হাম ও রুবেলায় বাংলাদেশে 500 শিশুর মৃত্যু হয়ে গেল। বিষয়টি বাংলাদেশের মানুষকে অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে ফেলে দিয়েছে। খুব স্বাভাবিক এই বিষয়টি। এই যুগে এসে বাংলাদেশের মতো একটি দেশে যদি হাম ও রুবেলায় ইতোমধ্যে 500 শিশুর মৃত্যু ঘটে যায়, তাহলে বাংলাদেশ আসলে চিকিৎসায় কতটুকু নিরাপত্তা দিতে পারছে দেশের জনগণকে? কেন হাম ও রুবেলায় 500-র উপর শিশুর মৃত্যু হলো? এর পিছনে যে কারণগুলো দেখানো হচ্ছে, সে কারণগুলো হচ্ছে প্রথমত যে টিকার ঘাটতি। টিকার ঘাটতি বাংলাদেশে হওয়ার নেপথ্যে দায়ী করা হচ্ছে বিগত সময়ে যে সরকারের দায়িত্বে ছিলেন অন্তর্বর্তী সরকার, তারা ঠিকমতো ভ্যাকসিনেশন বা টিকা কার্যক্রম করেননি। যদিও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন থেকে বারবার বলা হয়েছে যে তারা অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে বারবার জানিয়েছে, সতর্ক করেছে, কিন্তু অন্তর্বর্তী সরকার এই বিষয়ে খুব একটি গুরুত্ব দেয়নি। প্রশ্ন হচ্ছে যে অন্তর্বর্তী সরকার সেই সময় দায়িত্বে ছিলেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের অধীনস্থ যে সংস্থাগুলো, যেমন স্বাস্থ্য বিভাগ, স্বাস্থ্য মন্ত্রণালয়, তারপরে হচ্ছে স্বাস্থ্যের মহাপরিচালক, স্বাস্থ্যের সচিব, স্বাস্থ্যের ডিজি, তাদের কি কোনো দায়ভার নেই? তারা কি অন্তর্বর্তী সরকারকে এই বিষয়ে সতর্ক করেছিলেন? তারা কি অন্তর্বর্তী সরকারকে জানিয়েছিলেন, অনুরোধ করেছিলেন যেন এই টিকা কার্যক্রমটি চালিয়ে নেওয়া হয়? তারা কি তাদের দায়িত্ব ঠিকমতো পালন করেছেন? যদি না করে থাকেন, তাহলে তাদেরকে বিচারের আওতায় আনার জোর দাবি আমি জানাচ্ছি। এবার আসি যে বাংলাদেশে কেন এই টিকার ঘাটতি থাকা সেটা একটি কারণ, বাট তারপরেও কেন এত শিশুর মৃত্যু হচ্ছে হামে। বাংলাদেশের মানুষের মধ্যে এক ধরনের টেন্ডেন্সি থাকে, সেটা হচ্ছে যে হাসপাতালে যত দেরিতে যাওয়া যায়, ডাক্তারের শরণাপন্ন যত দেরিতে পাওয়া যায়। আমাদের দেশের অধিকাংশ মানুষ গ্রামে বসবাস করেন, দরিদ্র শ্রেণীর মানুষ। এই বিষয়গুলোতে তারা খুব একটি সচেতন না, যার কারণে অনেক সময় দেখা যাচ্ছে যে রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ার আগ মুহূর্ত দিয়ে তারা চিকিৎসা সেবা নিতে যাচ্ছে। এক্ষেত্রে তাদের অজ্ঞতা, তাদের সচেতনতার একটি ঘাটতি রয়েছে, এটা অনস্বীকার্য। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এক্ষেত্রে কি আসলে রাষ্ট্র তাদের যে সচেতনতা সেটা বৃদ্ধির জন্য কোনো পদক্ষেপ নিয়েছে কিনা বা নিচ্ছে কিনা? দ্বিতীয়ত, বাংলাদেশের হাসপাতালগুলোর চিত্র অত্যন্ত ভয়াবহ। হাসপাতালগুলোতে বেড সংকট প্রায়শই শোনা যায়। বাংলাদেশ 20 কোটি মানুষের দেশ। এই দেশে হাসপাতালের বেড সংখ্যা, শয্যা সংখ্যা, ফ্যাসিলিটিস সেই পরিমাণেই থাকতে হবে। দেশের হর্তাকর্তারা, দেশের মন্ত্রী এমপিরা, তারা যদি সরকার প্রধান থেকে শুরু করে জনপ্রতিনিধিরা যদি বিদেশে চিকিৎসা নিতে যান, তাহলে এই পরিস্থিতির উন্নতি কখনোই সম্ভব না। দেশের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করতে হলে একই হাসপাতালে জনপ্রতিনিধিদের চিকিৎসা গ্রহণ করতে হবে। যখন জনপ্রতিনিধিরা এই চিকিৎসা গ্রহণ করবে, তখন দেশের হাসপাতালগুলোর সেবার মান, লজিস্টিক ফ্যাসিলিটিস এবং অন্যান্য সকল ধরনের পরিবেশ, সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে। প্রত্যেক জেলা উপজেলায় যে হাসপাতালগুলো আছে, সেই অঞ্চলের বা সেই এলাকার মানুষের বসবাসের ঘনত্বের হিসেব করে হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি করতে হবে। প্রয়োজনে বাজেটে এই খাতে বরাদ্দ বৃদ্ধি করতে হবে। এই খাতে দুর্নীতিকে জিরো টলারেন্স দিতে হবে। 3 নাম্বার যে বিষয়টা এবার খুব সামনে এসছে, সেটা হচ্ছে হাম হবার পরে শিশুরা আবার নিউমোনিয়াতে আক্রান্ত হয়ে পড়ছে, ডায়রিয়া হয়ে যাচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, যার ফলে অনেকেও মৃত্যুবরণ করছে। এই পিছনে মেডিকেলের সায়েন্সের যে ব্যাখ্যাটি আসলে মূলত কাজ করছে, চিকিৎসক বন্ধুদের কাছ থেকে যেটা আমরা জানতে পারছি, সেটা হচ্ছে যে অপুষ্টিতে ভোগা এর একটি বড় কারণ, অর্থাৎ পুষ্টিহীনতায় বাচ্চারা এতে আক্রান্ত হচ্ছে। বাংলাদেশের মানুষের খাদ্যাভাব বহু আগেই সম্পন্ন হয়েছে। খাদ্যের অভাব বাংলাদেশের মানুষের বস্তুত এখন নেই, কিন্তু গ্রামে এখনো পুষ্টির অভাব আমরা শুনতে পাই। বাচ্চারা দেশের ভবিষ্যৎ, কিন্তু সেই বাচ্চাদের যদি পুষ্টিহীনতায় ভুগতে হয়, তাহলে সেই দেশ, সেই জাতি কিভাবে তারা ভবিষ্যতে গঠন করবে, কিভাবে এই দেশকে তারা লিড করবে? এই বিষয়গুলোকে সামনে এনে সরকারকে ঢেলে সাজাতে হবে
স্বাস্থ্য প্রক্রিয়া সরকারকে ঢেলে সাজাতে হবে রুরাল ক্লাসের মানুষের পুষ্টিহীনতার অভাব দূর করার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া দরকার সেই পদক্ষেপগুলো এবং বাংলাদেশের মানুষের খাদ্যাভাবে কি ভাবে নিরাপদ খাদ্য সরবরাহ করা যায় সেই বিষয়গুলোকে এই ক্ষেত্রে সংশ্লিষ্ট যারা দায়িত্বে আছেন তাদেরকে প্রয়োজনে ঢেলে সাজিয়ে এই বিষয়গুলো নিশ্চিত না করতে পারলে কিন্তু আসলে সমস্যার সমাধান হবে না। সরকার প্রধান একা চেষ্টা করে কখনো এই বিষয়গুলোকে সমাধান করতে পারবে না। সরকার প্রধানের আশপাশে যারা আছে দায়িত্বশীল কর্তব্যশীল ব্যক্তি যারা আছে তাদেরকে কিন্তু এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার আজকের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।